তুমি সব অঙ্ক সলভ করতে পারবা। কিন্তু হ্যাঁ, লেন্থি হবে, একটু বড় হতে পারে, বাট সলভ করা সম্ভব। তোমাকে কোনো নিয়ম মুখস্থ করার প্রয়োজনই আসবে না। জাস্ট তোমার কি কাজ হবে, ওটাকে বিশ্লেষণ করা শিখতে হবে। জাস্ট এতটুকু বিশ্লেষণ করতে পারলে সকল ত্রিকোণমিতির অঙ্ক তুমি সমাধান করতে পারবা। ওকে, সো চলো আমরা অঙ্ক শুরু করি। প্রথম অঙ্ক দেখো, আমরা বলছি কি আমরা হায়ার মেথড দেখবো, জেনারেল মেথড দেখবো, সব একসাথে। প্রথম প্রশ্ন দেখো, 1/sec² a প্লাস 1/cosec² a সমান 1। এখন দেখো, এটা তোমার প্রমাণ করতে বলছে। তার লেফট হ্যান্ড সাইড কি আছে? আমার লেফট হ্যান্ড সাইড কি আছে বলো? এগুলো তোমার জেনারেল ম্যাথ বই থেকে নেওয়া। লেফট হ্যান্ড সাইড আছে 1, নিচে আছে sec² a প্লাস cosec²a, cosec²। এখন তুমি কি করতে পারো দেখো তো, অনেকভাবে করা যায়, আমি কয়েকটা মেথড দেখাবো। তো চিল, তুমি প্রথম কাজ করতে পারো, তোমার মনে হতে পারে ভাই এটা আর এটাকে আমি লসাগু করে দেবো। যেমন এমন থাকে 1/a প্লাস 1/b, কি করি জাস্ট ab গুণ হয়ে যায়, উপরে কি হবে একের সাথে, এই জায়গায় এই কোণাটায় লেখা সম্ভব না, লিখলেই নষ্ট হয়ে যায় লেখাটা। কি করবা, ab গুণ হয়, ফলে এখানে a a মিল আছে, মিল নেই কি b গুণ হবে, প্লাস b b মিল আছে, মিল নেই কি a গুণ হবে, একের সাথে এক গুণ করা যায়, না করাও তাই। সেম ভাবে দেখো এখানে কি আছে, sec² a প্লাস cosec²a, অবশ্যই নিচে গুণ করে দেবো sec² a প্লাস cosec²a। যদি গুণ করে দাও তাহলে কি এটা গুণ হবে অবশ্যই। এবার দেখো sec² মিল আছে, তাহলে একের সাথে গুণ হবে কি cosec²a প্লাস এখানে cosec²a মিল আছে, মিল নেই কি sec², তাহলে sec² গুণ করবে। আমি বলছি অনেক ভাবে সমাধান করা যায়, তোমার কাজ হচ্ছে তোমার চিন্তা করা নিজের ইচ্ছা, জাস্ট ভাঙতে থাকবা, বিশ্লেষণ করিয়ে যাবা, করতে করে দেখো একসময় অ্যান্সার পৌঁছে যাবা, চিল থাকবা সবসময় চিল। দেখো sec² a প্লাস cosec² a প্লাস sec² a ভাগ sec² a গুণ cosec², কি করবো এবার এটাকে? তুমি বলো ভাই আমরা তো কোনো না কোনো সূত্র অবশ্যই জানি। কি সূত্র জানি? আমরা cosec² a সমান কি লিখতে পারি, কি লিখতে পারি? কিছু কি লেখা যায়? শিওর? ভাই cosec² মানে আমি দেখে আসলাম 1 প্লাস cot², আমার এটা লিখতে ইচ্ছা করছে, লিখ, প্লাস sec²a সমান আমি জানি 1 প্লাস tan², লেখো, ভাগ নিচে আছে কি sec² গুণ cosec²। আমি এটাকেও চাচ্ছি ভাই ভাই লিখবো। আমি বলছি কি তুমি শুধু লিখতে থাকো, অ্যান্সার কি আসবে উই ডোন্ট কেয়ার। sec ইন্টু 1 প্লাস cot²a। আরো সহজে করে দেয়, আমরা সহজটা পরে দেখবো, আমরা একটু টাফ করি জিনিসটাকে, যে কত বেলা সমাধান না করা যায়। ভুল ভাল পথে চলে আসছে, তাও সমাধান করা সম্ভব, যে সম্ভব। এবার দেখো এখানে কি উপরে যোগ চিহ্ন আছে না, এই পদটা এবং এই পদটার মধ্যে যোগ চিহ্ন আছে। যোগ চিহ্ন থাকলে কি হয়, ব্র্যাকেট থাকাও যা না থাকাও তাই, থাকাও যা না থাকাও তাই। উপরে কি দেয় দেখো, 1 আর 1 যোগ করলে কত হয়, 2 হয়, 2 প্লাস cot²a প্লাস tan²a। নিচেই কি থাকছে, একের সাথে 1 গুণ হবে, এটা গুণ এভাবে শিখছো, একের সাথে 1 গুণ, একের সাথে cot² a গুণ, তাহলে 1 1 কে a, 1 1 1 প্লাস
1 প্লাস কট স্কোয়ারে, এই একের সাথে কট স্কোয়ারে গুণ করলাম। আবার এই টেন স্কোয়ারের সাথে 1 গুণ করলে কত হয়, টেন স্কোয়ার কে টেন স্কোয়ার প্লাস টেন স্কোয়ার ইন্টু কট স্কোয়ার এ। আচ্ছা, উপরে আছে কত 2, যদি ডিফারেন্ট কালার ইউজ করি, সবুজ ইউজ করছি, 2 প্লাস কট স্কোয়ার এ প্লাস 10 স্কোয়ার এ। নিচে দেখো 1 প্লাস কট স্কোয়ারে 10 স্কোয়ারে আর কট স্কোয়ারে গুণ করলে কত হয়। আচ্ছা, আমরা একটু এখানে ভাঙি। এখানে আছে কট স্কোয়ার এ প্লাস 10 স্কোয়ার এ প্লাস, যদি এখানে একটু খেয়াল করো 10 স্কোয়ারে থাকলে এভাবে ইন্টু কট স্কোয়ারে কে আমরা কি লিখতে পারি, কট স্কোয়ারে কে লিখতে পারি 1/10। কট সমান কি 1/10, তাহলে যেহেতু স্কোয়ার, তাহলে এখানেটা কি হবে, স্কোয়ার হবে। এই একের মতো স্কোয়ার হবে, কিন্তু একের উপরই এককে স্কোয়ার করাও যা না করাও তাই, কারণ এক এককে একই হবে। তো আমি সেই জন্য করিনি কিন্তু, বাট এটা কিন্তু আসলে হবে, একের উপরে একটা স্কোয়ার হবে, বাট আমরা দিইনি। তো 10 স্কোয়ারে কাটা, তাই তো উপরে থাকছে কি 2 প্লাস কট স্কোয়ারে প্লাস 10 স্কোয়ার এ। নিচেই কি থাকছে, নিচে দেখো এখানে কত থাকছে, এই পাশে থাকছে 1 আর এই পাশে 1, এইটুকুর কিন্তু বাদ, তাহলে 1 যোগ আকারে থাকছে, এখানে 1 যোগ আকারে 2 হচ্ছে মোট। 2 প্লাস কট স্কোয়ারে প্লাস এখানে আছে কত 10 স্কোয়ারে। দেখো তো উপরেও যে জিনিস নিচেও একই জিনিস, আমি অবশ্যই এটাকে কেটে দিতে পারি, কাটলে কত হয় 1 হয়। কাটাকাটি করলে অ্যান্সার কেন 1 হয় জানো কি, কাটাকাটি করলে অ্যান্সার কেন 1 হয়? আচ্ছা, ওটা তোমার চিন্তা ভাবনা থাকবে। এখন কথা হচ্ছে ভাই এত বড় কেন করবো, এর চেয়ে সহজ কি করা যায় না? জি যাই। এইবার হচ্ছে আমি যেটা সচরাচর বলি যে তুমি এইভাবে সমাধান করবা। যে কোনো প্রবলেমে ফেসে গেলেই তোমার প্রথম কাজ হবে সবগুলো মানকে সাইন কস নিয়ে যাওয়া। খুবই সিম্পল কথা, হোয়াট এভার দ্য প্রবলেম ইজ, ইফ ইউ ফেস এনি প্রবলেম, জাস্ট কনভার্ট ইন্টু সাইন অর কস, সাইন অ্যান্ড কস। অর্থাৎ তোমার অঙ্ক যত ঝামেলারই হোক না কেন, তোমার কাজ হবে জিনিসটাকে সাইন এবং কসে রূপান্তর করে নাও। সাইন এবং কসে রূপান্তর করলে অঙ্ক সমাধান করা বাচ্চাদের খেলা। চলো দেখি করে দেখি। দেখো বিকল্পে আমার লেফট হ্যান্ড সাইড দেখি, বাম পাশে কি আছে, 1/sec স্কোয়ার এ প্লাস 1/cosec স্কোয়ার এ। তোমার হয়তো জানা উচিত যে উপরে 1 থাকলে নিচেই আমি যদি সেক থিটা আছে, এই সেক এ কে যদি আমি সেক এ হোল স্কোয়ার লিখে কোনো সমস্যা হওয়ার কথা না, যদি তুমি আগেরটা বুঝেছো, মানে আগের প্রথম স্লাইডে যে রিভিশন পার্টটা দিলাম ওটা যদি বুঝে আসো। আর এই 1-এর উপর স্কোয়ার দিলে কত হয়, 1-1 1 হোল স্কোয়ারে হয়। এখন এই 1-এর স্কোয়ার আর এই স্কোয়ার যদি এক জায়গায় লিখি, আমার মনে হয় না তোমার কোনো সমস্যা হওয়ার উচিত। সেম ভাবে এই পাশে যদি 1/cosec এ দিয়ে হোল স্কোয়ার লিখে, মনে হয় না কোনো সমস্যা হওয়ার কথা। আর আমি গত পেজেই তোমাকে দেখিয়ে আসছি 1/sec এ মানে আসলে কি, cos এ হবে, বা 1/sec থিটা মানে কি cos থিটা। এর মধ্যে কি আছে, একটা হোল স্কোয়ার আছে, এই হোল স্কোয়ারটাকে আমরা আবার কি করতে পারি, এই জায়গায় না দিয়ে একবারে এই জায়গায় দিতে পারি। ওকে, আবার এই স্কোয়ারটা 1/cosec এ মানে কি, আমি দেখে আসছিলাম 1/cosec থিটা মানে সাইন থিটা, এই যে তুমি মনে না থাকলে দেখো, এই যে 1/cosec থিটা মানে কি সাইন থিটা। তো এখানে সাইন থিটা হোল স্কোয়ার আছে, এই হোল স্কোয়ারটা এখানে নিয়ে আসলাম।
এখানে থিটাতে লিখতে পারবো না, যে তোমার কোণ এখানে এ দ্বারা ডিফাইন করা হয়েছে। সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, এটাকে কি লেখা যায়? সাজে লেখো, মনে করো সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার সমান কি হয়? আমরা আরেকটাকে প্রমাণ করে রাখলাম, এটা কি হয়? এটা সমান 1 হয়। এই যে, এই যে, ঠিক আছে, অ্যান্সার শেষ। কিন্তু তো খুবই সিম্পল। তোমার কাজ হবে যখন দেখো আমি ঝামেলায় পড়ে যাচ্ছি, তুমি সাইন এবং কসে রূপান্তর করে নেবে। কিভাবে করবা তোমার চিন্তা, এই সাইন এবং কসে রূপান্তর করা তোমার চিন্তা, তুমি কিভাবে সমাধান করবা।